গুড মর্নিং। আজকে তোমাদের ভালো জিনিস দেখাই, মানে ভালো জিনিস না, বাট একটা জিনিস দেখাই, একটা নতুন জিনিস একটা শেয়ার করি। আমরা মোটামুটি 3 মাস হলো এখন নর্থের দিকে, নর্থ কলকাতার দিকে এসেছি। বিকজ আমার অফিসটা একটু শিফট হয়েছে, তো যাতায়াতে যাতে সুবিধা হয়। কারণ আমার বাড়ি যেখানে ছিল সেখানে প্রচুর দেরি লাগতো যেতে, মানে যেতে আসতেই আমার সময় চলে যেত। তো আমরা নর্থ কলকাতার দিকে একটা জায়গায় আমরা একটা ফ্ল্যাট 2 BHK রেন্ট নিয়েছি। তো আজকে ভাবলাম যে চলো, মানে আজ থেকে একটা ট্রাই করা হোক। জানি আমার তো, আমি খুব ল্যাথখোর, বেশি দিন হয়তো করা যাবে না, বাস যতদিন হয়, যে আমরা এইখানে কীরকম থাকছি না থাকছি সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করি। তাতে দুটো সুবিধা, একটা হচ্ছে তোমাদের সাথে শেয়ারও হয়ে গেল, ভিডিও হয়ে গেল, প্লাস আমার বাড়িতেও আপডেট চলে গেল যে আমরা কী করছি না করছি প্রতিদিনে, যদি প্রতিদিন দিতে পারি। তো ওসব বাদ দাও, এখন দেখাচ্ছি আমি। এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের রুম, এইটা হচ্ছে আমাদের খাট পালঙ্ক, টেবিল, ওটা হচ্ছে আমাদের টেবিল, এইখানেও টেবিল, এটাও টেবিল, এইখানেও টেবিল, এখানেও টেবিল, ইধার ভি টেবিল। এটা খুলে দাও। তো আমরা যখন শিফট করেছি, পর্দাও ছিল না ঘরে। হ্যাঁ আমরা যখন শিফট করেছি, আমরা চাদর টাঙিয়ে থাকছিল। প্রথম থেকে কিছুই ছিল না, মানে পর্দাও ছিল না। তো একসাথে সব কিছু তো মানে করা পসিবল, একসাথে করা, হ্যাঁ। তো আমরা প্রথমের দিকটা চাদর করেছিলাম, কারণ আদার্স অনেক কিছু কেনার ছিল, মানে গ্যাস থেকে শুরু করে, তারপরে মানে গ্যাস মানে কি, ওভেন থেকে শুরু করে আরও অনেক এই জিনিস এই জিনিস আর কি নানা রকম জিনিস কেনাকাটি ছিল। সবথেকে বড় কথা, আমাদের আল্লাহও কেনা হয়নি, ওই জন্য আমার বর চারিদিকে ঝুলিয়ে রাখছে। এই যে আমি সব গোছাচ্ছি আর সমানও দরজায় জানলায় দেখাতে দাও। এই হচ্ছে আমাদের আপাতত খাট। এইটা আমরা বিগত 3 মাস ধরে এরমভাবেই শুচ্ছি, শোয়া বসা এখানেই করছি। এইখানে আমরা পুরোটা সব জিনিসপত্র রাখছি। আচ্ছা, এই জায়গাটা আমি ভালো সাজিয়েছি, প্রথম দিকে ছিল না, পরে আস্তে আস্তে করে করা হয়েছে। এইটা হচ্ছে অপরাজিতা গাছ, এটা লাগানো হয়েছে। এটা হচ্ছে তুলসী, এটা প্রথমে একটা এমনি কন্টেনারে ছিল, তারপরে হচ্ছে এইটা কিনে এইখানে বসানো হয়েছে, একটা এমনি কন্টেনারে রাখা ছিল। আচ্ছা, আর একটা ভালো জিনিস, এই গাছটা আমরা দেখাচ্ছি কাছ থেকে। এই গাছটা, এইটা হচ্ছে জবা গাছ, কিন্তু জবা ফুল এত সুন্দর হয়, ছোট 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 জবা ফুল, মানে এই সাইজের জবা ফুল হয় এইটা। আচ্ছা, আর হচ্ছে একটা হচ্ছে এইটা হচ্ছে এইবারই লাগানো, মানে এই রিসেন্ট লাগানো, এটা টাইম ফুলের গাছ। তো এইখানে এই কটা গাছ আছে। আচ্ছা, এখানে এসে আমি মাঝখানে একবার পেন্টিং করেছিলাম, সেটা হচ্ছে এটা ফ্রেম করতে হবে। এইখানে হচ্ছে আমাদের জিনিসপত্র রাখা হয়, এই একটা ফ্রেম করা হয়েছে। এইটা হচ্ছে আমাদের মেন গেট, এখান থেকে আমাদের ঢুকতে হয়। আচ্ছা, এই ঘরটা তো তবু অনেকটা ভালো পরিষ্কার পড়ে গেছে এটা। হ্যাঁ, এইটা ছিল না, এইটা এখানটা, হ্যাঁ এইটা এখানে এ করে, মানে এইরকম দেখতে গেলে না অনেক ছোটোখাটো জিনিস কেনা আছে আমাদের। তো তারপর ধীরে ধীরে পর্দা, এখন হয়তো পরে আর 1 মাস পর হয়তো খাটও আমরা করে নেবো, দেখা দেখি হচ্ছে। আচ্ছা, এই ঘরটা তবু তো ভালো। এই ঘরটা রাখা হয়েছে এইসবের জন্যই, কিছু অসুবিধা নেই, যেখানে সব যাবতীয় আমরা জঞ্জাল করে রাখতে পারি। জঞ্জাল মোটো না, এইগুলোতে আছে আমাদের ভালো জামা কাপড়। এইগুলো হচ্ছে যেগুলো ছেড়ে রেখেছো অল্প অল্প করে কাছে, কারণ রেগুলার দুজনে বেরোই, তো সেই কারণে কাঁচা সম্ভব হয় না রেগুলার। আর এগুলো শীতে জামা কাপড় সবে সবে আনা হয়েছে। এটা কেনা হয়েছিল কিন্তু ভেঙে পড়ে গেছে, তো এর মধ্যে সেরকম কিছু নেই, ফাঁকাই। এটার মধ্যে কিরকম কিছু নেই, অল্প কটা জিনিস আছে। এটা মিশো থেকে নেওয়া হয়েছিল, ওই তাক যেরকম টাইপের হয় আর কি। কোথায় গেল সেটা? হ্যাঁ, এইরকম, বাট পুরোপুরি বেকার। এটা পুরোপুরি বেকার, কারণ বেকার ঠিক বলবো না, কারণ এর একটা মিনিমাম একটা থাকে, মিনিমাম একটা লোড। হ্যাঁ, আর আমরা যেহেতু কিছু সেরকম ছিল না, ভর্তি করে জিনিস রেখেছিলাম, আলমারি যার আগে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য হয়ে গেছে। তো এটা অতটা ভুল না, হালকা ফুলকার জন্য ঠিক আছে।
আর প্রথমের দিকে এই যে দড়িটা আছে, এই দড়িটা আমরা লাগাইনি, আমরা সরু মতন দড়ি লাগিয়েছিলাম। 1 মাস থাকার পরে সেও ভেঙে পড়ে গেছে। তো এটা আচ্ছা, এটা ঠাকুর ঘরের লাইট। এটা অ্যাকচুয়ালি আমাদের ঠাকুর ঘরই বলা হয়, ঠাকুর ঘর আর জামা কাপড়। প্রথমে এটা ঠাকুর ঘর ছিল, ঠাকুর ঘর আমরা এই জানলায় ঠাকুর রাখছিলাম। এখানটা ঠাকুরটা থাকতো, বাঙালি ঠাকুর ছাড়া চলে না। হ্যাঁ এখানে ঠাকুরটা থাকতো, এখানে আমরা খেতে দিতাম। তার মোটামুটি মনে হয় 1-1.5 মাস পরে হচ্ছে তারপরে এই সিংহাসনটা কেনা। এখন ওনারা বিরাজমান ঘর পেয়েছে একটা। ওনারা এখানেই সুস্থ। এই ঘরে আমরা পর্দা নেই, এই ঘরে পর্দা নেই, এই ঘরে পর্দা নেই বিকজ আমরা এই ঘরে থাকি না। না হ্যাঁ আরেকটা জিনিস আমরা, মানে ছোট ছোট করে জিনিস। হ্যাঁ এইটা 1 সপ্তাহ পরে এসেই কেনা এই ফ্রিজটা। 1 সপ্তাহ নয়, 2-3 সপ্তাহ পরে আমরা ভেজে ভেজে ডালাচ্ছিলাম। 2 সপ্তাহ, হ্যাঁ 2-3 সপ্তাহ পরে কেনা। তাহলে এটা 2-3 সপ্তাহ পরে কেনা। বিকজ আমরা মাঝখানে ট্রাই করছিলাম যে মাছ ভেজে রাখা, তারপর সবজি অল্প অল্প করে, কিন্তু গরমের সময় এসেছিলাম তো সব কিছু খারাপ হয়ে যাচ্ছিল। এটা অফিসের। তো এইটা হচ্ছে, এই যে একটা ভূত মার্কা ছেলে, এটা অফিস থেকে দিয়েছে, খুব সুন্দর দেখতে। অফিস থেকে মধ্যে ছেড়ে দিয়েছে, আমার মা বাবা দিয়েছে তোমাকে। ও ছবিটা, ও ছবিটা, আচ্ছা ঠিক আছে। তো এটা ফ্রিজ, সিঙ্গেল ডোর, সিঙ্গেল ডোর ফ্রিজ। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের ছোট রান্নাঘর। প্রথমে এত নোংরা ছিল, তেল পড়েছিল এইসব জায়গায়, এইগুলোতে। এইখানে দেখলাম বোঝা যাবে এরকমই টাইলসের কালার গুলো ছিল, এই পাথরের কালার গুলো। আমার বর ঘষে 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 মানে পুরো করে দিয়েছে। ওই রুমটা থেকে শুরু করে এই ডাইনিংটা প্লাস হচ্ছে এইটা, মানে এত এই গাছটা নতুন লাগানো হয়েছে। এইরকম হলুদের ওপরে কে ছিল, সেইটাকে ঘষে ঘষে এটা ওইটা করা হয়েছে, ঘষে ঘষে এটা করা হয়ে যায়। আর এই হচ্ছে এই গাছটাও লাগানো হয়েছে, এটা হচ্ছে জেট প্ল্যান্ট। আমরা জামা কাপড় দেখাচ্ছি, জামা কাপড় কোথায় দিই। জামা কাপড় এইরকম জায়গায় দেওয়া হয়, এই জায়গায় উপরেও আছে। এটা খুব ভালো সিস্টেম করা আছে। এটা খুব ভালো সিস্টেম। এইখান থেকে পুরো ওপেনও হয়, ওপেন হলো। এই দিকটায় এরা, এদিকে একটা বাড়ি এরা, আর এইদিকে সব বেশিরভাগ সব ফ্ল্যাট, ওই সাইডের দিকেও। এই জাস্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে ঘড়িটাও ছিল না। এইগুলো কিছু ছিল না, মানে আমরা ফার্স্ট বেসে জলের মটকা কিনতে। হ্যাঁ প্রথম, এটা তো প্রথম এই বলছি না, অনেক ছোটখাটো অনেক খরচা হয়েছে এগুলো। হ্যাঁ অনেক কিছু, মানে ওইখানে যে ডিবে কেনা হয়েছে লাস্টে, এখন আমরা পেস্ট কিনে রান্না করছিলাম, কিন্তু পেস্টের রান্না অবভিয়াসলি ভালো হয় না। মিক্সি কেনা হয়েছে, এইগুলো জার কেনা হয়, এই জারটা কেনা হয়েছে, এইখানে মটকা কেনা হয়েছে, এইখানে স্ট্যান্ড কেনা হয়েছে, ওইখানে ছোট ছোট যেগুলো আছে ডিবে, এই ডিবেগুলো কিছু ছিল না, সেই সব ডিবে ফিবে সব কিনতে হলো, অনেক কিছু। আর কালকে ভিডিও করলে একটা জিনিস ভালো হতো, কি সুন্দর রান্না করার মাঝখানে গ্যাস শেষ হয়ে গেছিল। হ্যাঁ ওইরকম ভাবে দাঁড়িয়ে আছি, গ্যাস নেই। ওর বরকে আমি 1 তরকারি ভাত দিয়েছি, আসার পর থেকে প্রথমবার বোধ হয় 1 তরকারি অনেক চলো। আমাদের খাওয়া হয়ও না, বাড়িতে কোনো খাওয়া হতো না। মা 3-4 তরকারি করতে, আমি 2 তরকারি করি। ঘুমতে করতে একটু টাইম লাগে। আর একটা জিনিস ভালো হতো যে আমরা যদি প্রথম থেকে একদম যখন থেকে এসেছিলাম তখন থেকে ভিডিও করলে একটা জিনিস ভালো হতো, আমার বউ হচ্ছে সেরকম রান্না টান্না অতটা পারতো না, সেরকম কি কিছুই পারতো না। এখন বউ আছে তো এই জন্য বললাম সেরকম, বাট সত্যি কিছু পারতো না। মানে একটা ছোট তরকারিও করতে গেলে, মানে যদি হ্যাঁ মানে কোনো একটা আলুর তরকারি, সেটাও মাকে ফোন করে জিজ্ঞেস করতো, কারণ মা জানে মায়ের ছেলে কেমন খায়। তো সেই যে রান্না, প্রথম দিকের রান্নাগুলো এত সুন্দর টেস্টি অন্যরকম টাইপের হয়েছিল, সেটা ভিডিও হলে খুব ভালো হতো। আর মাছ ছাড়ার একটা আলাদা রকম টেকনিক ওর ছিল, এরকম দূর থেকে এরকম করে সেগুলো দেখলে খুব ভালো হতো। তো ঠিক আছে, দেখা যাক এর পথে আমরা কতগুলো ভিডিও করতে পারি। লাল চা।